উল্লেখ করা হয়েছে। চাঁদ আল্লাহর নূরের প্রতীক, আর কাবা শরীফ মানবজাতির হেদায়েতের উৎস। ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের হাতে গড়া প্রথম ইবাদতের ঘর কাবা যুগে যুগে মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু হয়ে আছে। সম্প্রতি এই কাবা ঘরেই দেখা মিলল এক বিরল দৃশ্যের। শুক্রবার ভোরে মক্কার আকাশে ক্ষীয়মান গিব্বাস চাঁদ ঠিক কাবা শরীফের মাথার উপর এসে দাঁড়ায়। হাজারো মুসল্লির চোখের সামনে চাঁদ যেন অবতীর্ণ হয় আল্লাহর ঘরের উপর। জুমার দিনে এমন দৃশ্য দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন, যেন প্রকৃতির এই অলৌকিক দৃশ্য মুমিনদের ঈমানকে আরও দৃঢ় করে দেয়। তবে এর আধ্যাত্মিক তাৎপর্যের পাশাপাশি বিজ্ঞানীরা এই ঘটনাকে এক মহাজাগতিক বিস্ময় হিসেবে বর্ণনা করেছেন। সৌদি আরবের জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা জানান, এই দৃশ্য আসলে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার অসাধারণ নির্ভুলতার প্রমাণ। তার মতে এই দৃশ্য প্রমাণ করে চাঁদ সহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ের জন্য করা গণনা কতটা নির্ভুল। এর ফলে সারা বিশ্বের মুসলিমরা নামাজের দিক বা কিবলা আরও সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন। আবু জাহরা আরও বলেন, শুক্রবার সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষিমণ্ডল বা সেভেন সিস্টার্স নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাবে এবং একে একে কয়েকটি নক্ষত্রকে আড়াল করবে। আরও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই মনোমুগ্ধকর দৃশ্য প্রত্যক্ষ করা যাবে বলেও উল্লেখ করেন তিনি। ঐতিহাসিকভাবে ইসলামী জ্যোতির্বিদরা সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থানকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নামাজের সময় ও কিবলা নির্ধারণ করতেন। আজও এমন মহাজাগতিক ঘটনা একদিকে মুমিনদের জন্য আধ্যাত্মিক প্রেরণা, অন্যদিকে বিজ্ঞানের জন্য এক বাস্তব প্রমাণ। পবিত্র কাবায় উপস্থিত মুসল্লিদের কাছে এই দৃশ্য যেমন এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে, তেমনি জ্যোতির্বিজ্ঞানীদের কাছে একটি নিখুঁত গণনার এক জীবন্ত সাক্ষ্য। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।